হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা ওয়েভস। তার আগে সকলকে সুপ্রভাত। আজ 26 ডিসেম্বর 2025। এখন বাজে সকাল 7:15। আচ্ছা, এত সকালে বুঝতেই পাচ্ছেন, সকালবেলায় একদম রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি? আমরা আজ কলকাতার বাইরে যাব, একটুখানি বেড়ানোর মুডে আজ সবাই। হ্যাঁ, উইথ মাই ফ্যামিলি। এখন আর কে যাচ্ছি সেটা না হয় গাড়িতে উঠেই দেখাবো। কে যাচ্ছি আমরা আজকে, ঠিক আছে? চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ওয়েভস। হ্যালো, ওয়েলকাম ব্যাক। ওই যে যেমনটা বললাম, গাড়িতে ওঠার আগে তখন বাড়িতে বারান্দাস রেডি হয়ে বেরিয়েছে, আপনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। এখন যেটা বললাম, গাড়িতে উঠে আপনাদেরকে বলবো কোথায় যাচ্ছি, কে যাচ্ছি। এদিকে কে যাচ্ছি, সঙ্গে আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে আছে, আর দাদুও আছেন, আর আমরা 4 জন যাচ্ছি আজকে। আচ্ছা, আর আমরা যাচ্ছি কোথায়? আমরা আজকে যাচ্ছি রাঁচি। আমাদের এবারে ট্যুর যে হবে রাঁচি, নেতারহাট, বেতলা ফরেস্ট ঘুরে আমরা আবার কলকাতায় ব্যাক করবো, ঠিক আছে? আজকে 26 তারিখ, আজকে আমাদের ডে 1। আমাদের ডে 1, ডে 2, ডে 3 এরকম করে ব্লগ আসবে। তা আজকে সারাটা দিন রাস্তাতেই আমাদের বোধহয় কেটে যাবে, অনেকটা সময়। তো কলকাতা থেকে আমরা পুরো গাড়িতেই যাচ্ছি, তাই জন্য আজকে সারাদিন গাড়িতেই যাব। কোথায় দাঁড়াই, কী করি না করি, যতটা সম্ভব চেষ্টা করবো না দাঁড়াতে। কারণ হলো সঙ্গে আছে প্রচুর, দেখতে পাচ্ছেন একদম ফুল জিনিসপত্র ভর্তি। সুতরাং সেরকম একটা বাইরে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে সময় নষ্ট করার কোনো প্ল্যান নেই আমাদের, ঠিক আছে? চলুন আমরা আস্তে আস্তে বের এগোই। আমরা কথা বলছে যাই না, যেখানেই যাই আপনাদেরকে তো সঙ্গে রাখবো। আমার তো ওয়াইফাই আছে, ওয়াইফাই আমার চালু আছে। এই গাড়িটার দাম কত? 2 কোটি মাহিন্দ্রা? 10 কোটি? এটা 2 কোটি। 12 লাখ। 12 লাখে তোমার এই গাড়ি আমরা এখন একটু দাঁড়িয়েছি, এখন এখানে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর আবার এগোবো। এখানে একটু পাওয়া যাচ্ছে, চা, জল, কোল্ড ড্রিঙ্কস, যদি কেউ চান। এই মোমেন্টে আমার কিছু লাগবে না, আমার গাড়িতে এখন সব কিছুই আছে। আমরা এখন একটুখানি জাস্ট দাঁড়িয়েছি, আর যদি কারোর ওয়াশরুম যেতে লাগে সেই কারণে এখানে সুব্যবস্থাও আছে। তারপর আমরা এখানে একটু খাওয়া দাওয়া, একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর আবার বেরিয়ে যাব, ঠিক আছে? খাওয়া দাওয়া করি। সঙ্গে কি আছে, সবাই এরকম করে প্যাক করে নিয়ে এসেছে, প্যাকিং করা এই অবস্থা। বাপি প্যাটিসটা ঠিক আছে এখন খেতে? ঠিক লাগছে? চলো, কেকও আছে। ওই যে ডেন্টিস্ট আছে, হ্যাঁ, কার? সুপ্রিয়, ও আচ্ছা আচ্ছা, তার স্ত্রী এটা করে। ও আচ্ছা আচ্ছা, অর্ডার দিয়ে বানানো। ভালোই বানিয়েছেন। স্যান্ডউইচ, বাবু স্যান্ডউইচটা কেমন লাগছে? ঠিকঠাক লাগছে? কোনটা? তোমার এখন খিদে পেয়ে গেল?
কেন? না না ওষুধ খেতে বাপি খাওয়া হয়েছে প্রেশার এবার স্যান্ডউইচ দিই আপনাকে এবারে এখন খাবেন না সময় নষ্ট পড়ে যাবে ওঠো ওঠো স্টার্ট দাও তোর বাবা তো এখন গাড়ি কিনছে। ও গাড়িতে যেতে যেতে খাবে আমার তো কফি খাওয়া কোনো সমস্যাই নেই না না চলো চলো কবে গায়ে পড়বে? আরে লেট হয়ে যাবে আচ্ছা তুই এরম হয়েছিস কেন রে? আরে লেট হয়ে যাবে কিচ্ছু লেট হবে না। কে সন্ধ্যাবেলা গাড়ি চালাবে আমি তো ভাই চালাবো না আমি তোকে তো কাউকে চালাতে হবে না, আমি চালাবো। চালিও না দিয়ে দাও কেন? সবাই গাড়ি চালানোর জন্য ছটপট করছে এ বলে আমায় দাও এই আমার প্যাটিসটা ও বলে দাও। আমায় দাও এর মতো আছে কোথায় এই বক্সে আছে গায়ে কিন্তু কফি পড়বে তোমার কিছু বলবেন না। যদি ঘাটা আমরা আবার হচ্ছে রওনা দিলাম দেবের একটু জায়গা। কফি খেলাম ব্রেকফাস্ট করে নিলাম সবাই যে যা খাবে এবার আবার বেরিয়ে পড়লাম ভালো রোদ উঠে আছে সানগ্লাস লাগছে সর্বক্ষণ কিন্তু ব্যাপার হলো গরমকালে রোদের যে তেজটা মানে প্রচণ্ড গা পুড়ে যায় এটা সেরকম নয় আরামও লাগছে গাড়ির কাজ তোলা কিছু গায়ে ভালো মতোই ওয়ার্ম ক্লোথস আছে তা সত্ত্বেও ঠিকঠাক আরাম লাগছে অতটা কিছু গরমও লাগছে না ভালোই দিয়েছে খারাপ দেয়নি আগের বারে নিয়েছিলাম পাতা বাটার মতন এবার এটা বেটার লাগলো একটুখানি কেমন ভারী লাগছে কোনটা ওইটা হ্যাঁ হ্যাঁ ওটা পানটা পাতা বাটা থাকতো তো ওটাও দারুণ খেতে কিন্তু এইটাও ভালো খেতে মাঝখান দিয়েছে হ্যাঁ ইভেন্ট টু ইনঅগ্রেট ইট আমি তো মনে আছে পরিষ্কার ওই এটা কিন্তু এও দেখেনি কে কে গভর্নর ছিল হ্যাঁ গভর্নরটা কে হরেন মুখার্জি এইচ.সি. মুখার্জি হ্যাঁ হরেন হরেন এইচ.সি. মুখার্জি অরেঞ্জটা কে গভর্নর ছিল হ্যাঁ NH 49 শিখো NH NH 49 এটা NH 49 ও এখন ভিডিও করছে NH 6 ছিল তো সুন্দর রাস্তা সত্যি একবার অন্য রাস্তা এক্সপ্রেস সবচেয়ে কম এই রাস্তাটা দারুণ আমরা ঝাড়গ্রামের উপর দিয়ে যাব এখনো ঝাড়গ্রাম পৌঁছতে দেরি আছে ঝাড়গ্রাম কতক্ষণ এখান থেকে হ্যাঁ আমরা ঝাড়গ্রামের রাস্তা ধরলাম বাঁদিকে খড়গপুরের রাস্তাটাকে রেখে সোজা ঝাড়গ্রামের রাস্তা ধরলাম আচ্ছা এবার আরও তো এগোতে হবে এই কি আমরা ঝাড়গ্রামের উপর দিয়ে যাচ্ছি বাপি কি বলছো এত জঙ্গল তাই জিজ্ঞেস করি ঝাড়গ্রামের উপর দিয়ে কি যাচ্ছি ঝাড়গ্রামে একটু দেরি আছে এখন একটু দেরি আছে শুরু হয়তো হচ্ছে মানে খড়গপুর থেকে বেরিয়ে এসেছি এখানে হ্যাঁ খড়গপুরটা ক্রস এবার করেছি দেখো জঙ্গল আরম্ভ হয়ে গেছে হ্যাঁ জঙ্গল আরম্ভ হয়ে গেছে এই হচ্ছে অ্যাকচুয়ালি ঝাড়গ্রামের জঙ্গলটা হ্যাঁ পার্ট অফ রোগাসুরি জঙ্গল ও সেইখান থেকে আগে শাল বিক্রি হতো ও আচ্ছা আচ্ছা এখন তো শাল পেলিং বন্ধ হয়ে গেছে ওই রোডটা চলে গেল ঝাড়গ্রাম আমরা ফ্লাইওভারে আবার উঠে গেলাম এখানে দেখতে দেখতে অনেকটা এগিয়ে এলাম আমরা এখন বেড়াগোড়া ঢুকছি এটা আর 15-16 কিলোমিটার বলছে এখান থেকে সামনে
পলাশুলির যে জঙ্গল সেখানে। এই আমরা এবার একটু এখানে এসে দাঁড়িয়েছি একটু চা খাবেন বলে। আমার সঙ্গে তো কফি আছে, কিন্তু আমার শ্বশুরমশাই কফি খেতে চান না, উনি একটু চা খেতে চান। যাই হোক, এবার একটু দেখুন, এইগুলো একটু ফুলটা দেখাই আপনাদেরকে। দেখুন কি সুন্দর, অপূর্ব একেবারে। দেখুন, বাহ, ভায়োলেট কালার, এই রং কালার কম্বিনেশনটাও দারুণ। সবকটাই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখব, দারুণ একেবারে, খুব সুন্দর। আর আমাদের সেই ক্রিসমাস ট্রি যেটা বলি আর কি, সেটা খুব সুন্দর, গাছটা এত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। চলুন এবার একটু ভেতরে যাই। এখানে একটা খুব সুন্দর, ওই বলছিলাম না বাচ্চাদের একটা পার্ক, ছোট একটা পার্ক মতন করে রেখেছে এখানটাই, জায়গাটা পুরোটা সুন্দর না? কেউ যদি মনে করে এখানে একটু একটু বসবে, একটু চা জল খাবার খাবে, খেতে পারে এখানে, জায়গাটা খুব সুন্দর। একটু যাই, একটু ভেতরে যাই, এ দেখি কি ব্যবস্থা এখানে। হাওয়াটা আছে, ওইদিকে একটা গাছে দারুণ কমলালেবু হয়েছে, দেখাবো। আহা হা, গাঁদাগুলো। চা পেয়েছিস? হ্যাঁ, চা পেয়েছিস তো? 3 কাপ চা বললাম তো। আমি চার আমি খুব একটা ভক্ত নেই, জানেন, দেখেন আমাকে, আমি খুব একটা সারাদিনে চাটা খাই না, ওই দিনে একবার। আর আমি কফির খুব ভক্ত, আমি কফি খেতে পছন্দ করি, কিন্তু এখন ভালো লাগছে না, এখন এমনিই ভালো লাগছে, মনে হচ্ছে যেন একটু বসি, একটু বাইরেটা একটু আরামে একটুখানি পাটা ছাড়াই, এতক্ষণ গাড়িতে বসে বসে না পায়ে ব্যথা হয়ে গেছে একটু। এই দেখুন কি সুন্দর না, অল্প অল্প জায়গায় করেছে কিন্তু ভারী সুন্দর লাগছে, ঠিক যেন মনে হচ্ছে ফুলের গাছ, কিন্তু অ্যাকচুয়ালি এটা সর্ষে ফুল, আমি তো সেটুকু জানি। কি যে ভালো লাগছে এখানে বসে থাকতে, কি বলবো, অসম্ভব সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা না একা এসেছি, একা মানে শুধু আমাদের ফ্যামিলি, আমরা, ওরা তো অমৃতা, এরা তো কেউ আসেনি, মেয়ের পরীক্ষা বলে, তাই জন্য একটু ফাঁকা ফাঁকা তো লাগছেই। মানে মহিলা বলতে আমি একা, গল্প গুজব করবো একটু, যে হই হই করবো, সেরকম আমার আর দ্বিতীয় দোসর কেউ নেই। ওই হাজবেন্ডের সাথেই গল্প করে যাচ্ছি, বাপি তো গাড়ি চালাচ্ছেন, আর ছেলে তার পাশে ন্যাভিগেটর হয়ে বসে আছে। আমার অবস্থাটা কি, আমি কার সাথে? এরা সবাই, এরা সব চা খাচ্ছে, কেমন করছে? বাপি ওখানে খাচ্ছেন। এই কমলা লেবুগুলো, আপনাকে এই কমলা লেবুগুলো একবার দেখ বাবু, এদিকে তাকা, ওয়াও, কমলা লেবু দেখ একবার, দেখে কি করবো, মানে এরকম গাছ ভর্তি কমলা লেবু, সেটাকে দৃশ্যটাই আলাদা, দেখে কি করব। কি রে তোরা, কি বড় বড় কমলা লেবু, উড়িয়ে বাবা, ওহ, দেখবার মতন, কিন্তু দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ, ভয় পাচ্ছে। যাই হোক, বাপি আবার ড্রাইভিং সিটে গিয়ে বসবেন, চাটা খাওয়া হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে আবার এখান থেকে বেরোবো সবাই। ভিডিও হচ্ছে ওটা। এই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, ভিক্সন ধাবা। এবারে আবার সোজা, গরম লাগছে এবার, ভালো লাগছে না, বাইরেটা কিন্তু সুন্দর। আমরা আরও অনেকটা এগিয়ে এলাম, ভেড়াগোড়াকে রেখে বাইপাস দিয়ে যাচ্ছি এখন। পুরো রাস্তাটাই দেখাচ্ছে ঘাটশিলা, জামশেদপুর সব খুব কাছেই আর কি। ঘাটশিলা একটু আগে ঘাটশিলা দেখালো 43 কিলোমিটার, এখন তারই অনেকটা, তার সবকটাকেই এদিকে রেখে আমরা বাইপাস দিয়ে বেরোচ্ছি।
রয়েছি এখন আপাতত। আবার যখন একটু ঠান্ডা, এখন ঠান্ডা হাওয়াটা বেশ আরাম লাগছে আর কি। প্রচুর ঠান্ডা হাওয়া আসছে কিন্তু বেশ আরামদায়ক। একদম সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, দেখি আমি তো চোখের সামনে দেখলাম। সিনিক বিউটিটা আছে না? দেখা যাচ্ছে কি? হ্যাঁ বাবু, বাবু ক্যামেরাটা একটু সরে পড়। হ্যাঁ এইবার। আহা, কি সুন্দর রাস্তা, দেখবার মতন লাগছে, অসাধারণ। বুঝেছো? দশমটা আমরা এখন জামশেদপুরে ঠিকানাগুলো, অ্যাড্রেসগুলো যা দেখলাম দোকানে, তাতে জামশেদপুর লেখা। এটা জামশেদপুরে আউটস্কার্টস। এটা এই বাইপাসটা দিয়ে আবার যাচ্ছি এখান দিয়ে। এই এই বাঁ দিকে যে একটা রাস্তা চলে গেল ওইদিকে, ওই রাস্তাটা গেলে জামশেদপুর শহরে ঢোকা যায়। আমরা এটাতে সোজা বেরিয়ে গেছি রাঁচি এখান থেকে। কি জায়গা? পারদি চক, PARDIH, ও পারডি চক। পারদি চক। প্ল্যাটোতে রিচ ইন মিনারেল। রাঁচিকে তো বলা হয় ছোটনাগপুর কুইন, কুইন অফ ছোটনাগপুর। এখন সে তো নেই তোর ভাই আর একটা, কাজেই তোকেই টানবে। সো ইউ হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট এনাফ টু ডজ দ্য সিচুয়েশন, রাগ না করে। প্রথম দিন ধরো কি করবো? চলো। চোখে ভেতরে কাটছিল। পাহাড়ের পুরো ভেতর দিয়ে রাস্তা, সেখান দিয়ে আমরা চলেছি। দুপাশে পাহাড়, আর দেখা যাচ্ছে এটা আমরা রোদের তেজটা কমে গেছে। একটু প্রচণ্ড তেজ লাগছিল, রোদ লাগছে মুখে কিন্তু হালকা মিষ্টি রোদটা। হ্যাঁ। চামচটা ফেলে যাবে, চামচটা। ও পুরো ওর খাওয়া হয়ে গেছে, চাউমিন খেলো, দিয়ে দিলাম ব্যাস। এবার ওকে প্লেট হাতটা ধুয়ে এসো, বাইরে যাও, ওখানে ডাস্টবিনে সব ফেলে এসো গিয়ে। চামচটা ফেলে দেবে, কাটা চামচা। হ্যাঁ এই রাঁচি ঢুকলাম, বাইরে গেট দেখলাম, ওয়েলকাম টু রাঁচি। আমরা একদম ঢুকে গেছি রাঁচিতে, শুধু হোটেলের দিকে যাচ্ছি। রেলওয়ে স্টেশন ওইদিকে ওইদিকে। 2.5 কিলো। এই আমরা এলাম। ও এই হোটেল,
ও দেখো পার্কিং লটে তো একদম গাড়িতে ছড়াছড়ি, আমাদের গাড়ি কী করে পার্কিং হবে কিনে লাগেজ টাগেজ নামাতে হবে। আলোয় আলো, সাজানো গোজানো, ক্রিসমাস রোডের হোটেলও সাজিয়ে গেছে। ঠিক আছে, আর ব্লগটা এবারে আস্তে আস্তে এখানে শেষ করছি। হোটেলে এখন ঢুকি, রুমে ঢুকবো, তারপর আবার নেক্সট ব্লগ আসবে কালকে। আজকের মতন এখান থেকে বিদায় নিলাম, ঠিক আছে? শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।